নমস্কার। আজ আমি মুড়ি ঘন্ট বানাচ্ছি। প্রথমেই কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে রাখা মাছের মাথা ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে এগুলোকে আলাদা করে তুলে রাখবো। আবার সেই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা এইগুলো ফোড়ন দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজ আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে কিছুটা ভেজে নেব এবং টিপস বলি, কিছুটা মাছের ফ্রেশ তেল আমি এইখানে নিয়েছি, এই পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি। তাতে আমার এই মুড়ি ঘন্টর টেস্টটা আরেকটু এনহান্স হয়, মানে আরেকটু ফুটে ওঠে মুড়ি ঘন্টর টেস্টটা। এই চালের দানাগুলো বেশ পেঁয়াজের সাথে খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এতে গুঁড়ো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো এই তেলের মধ্যেই দিয়ে দেব এবং ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দেব। তার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এবার আবার খানিকক্ষণ মশলাটাকে বেশ করে কষিয়ে নেব। সমস্ত মশলা আমার ভালো করে কষানো হয়ে গেলে তাতে মাছের টুকরো করে রাখা ভাজা গুঁড়োগুলো দিয়ে আবার 2-3 বার নাড়াচাড়া করে আমার কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, যাতে চাল, মুড়ো, আলু, মশলা আমার সব ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যায়। অতিরিক্ত জলও দেব না। আর ঝোলটা দেওয়ার পর কিছুটা চেরা কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি দিয়ে আমি কিছুক্ষণ এই ঝোলটা ফুটতে দেব। আমি এই রান্নাটা ঢেকে দেবো খানিকক্ষণ। এবার আমার কিছুটা এই ঝোলটা আমার হয়ে আসলে তাতে গুঁড়ো গরম মশলা নামানোর আগে দিতে হবে। বেশ মাখা মাখা নামাতে হবে, হালকা ঝোল ঝোল থাকবে, কেন কি এর মধ্যে গোবিন্দভোগ চাল আছে, আলু আছে। ঝোল কিন্তু আমার একটু টানবে। আমি সঙ্গে সঙ্গে নামাবো না, এটা আমি কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব। তাতে কি হবে, আমার টেস্টটা ইনট্যাক্ট ভালো থাকবে, মানে টেস্টের আমার এই জিনিসের সেন্টটা আমার ভালো থাকবে। তারপর মিনিট 10 পরে আমি একটা আলাদা পাত্রতে এটাতে পরিবেশন করে নেব। তাতে দেখুন আমার ঝোলটা দেখতেও ভালো হচ্ছে এবং যে খাবে তারও দেখতে খুব ভালো লাগবে, খেতে খুবই